রাজ্যবাসীকে আমার সকলকে আমার অনেক শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনে মঙ্গল কামনা করি সকলের। সমস্ত বোনেরাই ভাইদের, দিদিরা ভাইদের মঙ্গল কামনা করছে, আমিও তার সঙ্গে সকলের মঙ্গল কামনা করি। শুধু রাজ্যবাসী নয়, যত ভাই রয়েছেন অর্থাৎ দেশের যারা রয়েছেন, পৃথিবী জুড়ে যারা রয়েছেন, তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, তারা আরও ভালো পথে নিজেদের জীবন যাপন করতে পারেন, যাতে ঈশ্বরের কাছে সেই আশীর্বাদ চাই। বিধানসভায় আমাদের দলে 53 জন কাউন্সিলর আছে, 54টা ওয়ার্ডে 53 জন কাউন্সিলর আছে। তারা যেমন পৌরসভা, ওটা ছোট পৌরসভা, 20টা পৌরসভা, ওখানে সিআইসি নেই, তাই জন্য ওরা ওদের মাসের মাইনে তুলে দিয়েছে এবং চেয়ারম্যান 2 মাসের মাইনে দিয়েছে, তাই 2 লক্ষ টাকা হয়েছে। ওখানে 19 জন আমাদের আছে, চেয়ারম্যান 2 মাসের দিয়েছে। এখানেও ঠিক অনুরূপভাবে আমাদের যারা সিআইসি তাদের মাইনেটা একটু বেশি, যারা কাউন্সিলর তাদের থেকে। তারা তাদের 1 মাসের মাইনে দিয়েছে এবং কাউন্সিলররা তাদের মাইনে দিয়েছে, চেয়ারম্যান 2 মাসের মাইনে দিয়েছে করে এখানে 5,80,000 হয়েছে, দুটো মিলিয়ে। মানে এটা 3,80,000, ওটা 2 লাখ। যদি পাশাপাশি দেখা যাচ্ছে চারিদিকে ডাক্তার, নার্স এবং বিভিন্ন মহিলারা আক্রান্ত হচ্ছেন, কি বলবেন? এটা আপনি অদ্ভুত কথা একটা বললেন। যেখানে যে আক্রান্ত হচ্ছে সেটাকে আমরা কখনো সমর্থন করি না, কিন্তু আপনি হঠাৎ আজকের দিনে এই কথাটা তুললেন। এখানে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়, দুর্ঘটনা ঘটলে এই ধরনের কখনো উচিত নয়। সামাজিক এই অন্ধকার দূরীকরণের জন্যই কিন্তু সকলের লড়াই, কিন্তু এখানে যেভাবে প্রশাসন পদক্ষেপ নেয় সঙ্গে সঙ্গে, ওই আপনি অন্যগুলো তো বলছেন না, উত্তরপ্রদেশে যা হচ্ছে বলছেন না, উড়িষ্যায় যা হচ্ছে বলছেন না। উড়িষ্যায় একটা মেয়েকে আমরা দাউ দাউ করে জ্বলতে দেখেছি, ওই তখন তো আপনারা এটা বলছেন না। আজকের দিনে দাঁড়িয়ে খালি বাংলায় কোনো জায়গায় হওয়া উচিত না, কোথাও হওয়া উচিত না, মেয়েদের কোথাও এই ধরনের অসম্মান করা উচিত নয়। সেই সম্পর্কে সচেতনতা যেমন আমাদের করতে হবে তৈরি, আরও জোরদার প্রতিবাদ করতে হবে। কিন্তু আমার আপনাদের কাছে আবেদন, এর মধ্যে রাজনীতিকরণ দেখবেন না, প্রাদেশিকতা দেখবেন না। আপনারা সবটাকে একসঙ্গে বলুন, কারণ আপনারা চতুর্থ স্তম্ভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, স্বঘোষিত চতুর্থ স্তম্ভ। তাই আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি প্রতিবাদ এই বিষয়ে আশা করি এবং তার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, এটাও আমরা আশা করি। প্রতি বছরই করেন এটা, আমরা মায়ের কাছে প্রার্থনা করি দিদি যেন এইভাবে সুস্থ থাকুক। আরও শুধু 110 দমদম উত্তর বিধানসভা না, বাংলার মানুষের জন্য যেন আরও বেশি কাজ করুক, এই প্রার্থনা মায়ের কাছে করছি। এবং চন্দ্রিমাদি যেভাবে তিনি এই প্রতি বছর আমাদের ভাইদের কথা মনে রাখে, 2টো পৌরসভারই, এবং আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় তিনিও থাকেন, এবং 2টো পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধিরা, নেতৃত্বরা সবাই উপস্থিত থাকে। সার্বিকভাবে এটা দিদি একটা মহৎ কাজ তিনি করেন। তার সাথে সাথে আমরা 2টো পৌরসভা, নর্থ বেঙ্গলের যে ক্ষতি হয়েছে তার জন্য আমরা 1 মাসের যে অনিয়ম সেটা আমরা দিদির হাতে তুলে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দাদা, এত বড় আয়োজন, এত বড় পুজো, এত লোক হয়েছে, এই পুজোটা নিয়ে এটা সবই মার আশীর্বাদ না থাকলে এই কাজ করা সম্ভব হয় না। এই অল্প কদিন দুর্গা পুজো কাটতে না কাটতেই শ্যামা পুজো, এর মায়ের আশীর্বাদ এবং লাখো লাখো মানুষের পায়ের যেখানে পদ পড়ে সেই জায়গায় এমনি পুণ্যত্ব হয়ে যায়। আমি সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আবার সামনেই ছট পুজো, তারপরেই জগদ্ধাত্রী পুজো। আমি আগাম শুভেচ্ছা সবার জন্য জানাচ্ছি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।